পবিত্র কুরআন শরীফের দ্বিতীয় সূরা সূরা বাকারার 255 নম্বর আয়াত, যা আয়াতুল কুরসি নামে পরিচিত। আমি সেই আয়াতুল কুরসির কয়েকটি ফজিলত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে। আয়াতুল কুরসির ফজিলত। আয়াতুল কুরসি আমলের নিয়ম জানা প্রত্যেকটি মুসলমানের উপর কর্তব্য। তো চলুন দর্শক, আয়াতুল কুরসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলো আপনাকে অবশ্যই জানতে হবে। আয়াতুল কুরসি পবিত্র কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ কয়েকটি আয়াত, কারণ এতে মহান প্রভু আল্লাহ তাআলার মহত্ব ও মর্যাদার বর্ণনা রয়েছে। আয়াতুল কুরসি হচ্ছে সেই আয়াত যেটা মহান আল্লাহ তাআলার সিংহাসনের মহত্ব ও বরত্বকে বর্ণনা করা হয়েছে। এর চেয়ে সুমহান আয়াত আর কুরআনে নেই। এই আয়াতটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআনের শ্রেষ্ঠ আয়াত হিসেবে বর্ণনা করেছে। পবিত্র কুরআনের দ্বিতীয় সূরা বাকারার 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি নামে পরিচিত। আয়াতটিতে আল্লাহর একাত্মবাদ, মর্যাদা ও গুণের বর্ণনা থাকার কারণে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে অনেক ফজিলত রেখেছেন। এই আয়াতগুলো পাঠ করলে অসংখ্য নেকি অর্জন করা যায়। তো চলুন দর্শক, আয়াতুল কুরসির কয়েকটি ফজিলত সম্পর্কে জেনে আসি, যেটা জানার পর আপনার জীবনে অনেক কাজে আসবে। 1. আয়াতুল কুরসি পরে বাড়ি থেকে বের হলে আল্লাহর নির্দেশে 70 জন ফেরেশতা চারদিক থেকে আপনাকে রক্ষা করবে। 2. আয়াতুল কুরসি পরে বাড়িতে ঢুকলে ওই বাড়িতে দারিদ্রতা প্রবেশ করতে পারবে না। 3. আয়াতুল কুরসি পরে রাতে ঘুমালে একজন ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে। 4. হযরত আবু হুমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে তার আর জান্নাতের মধ্যে একটি জিনিসের দূরত্ব থাকে, তা হলো মৃত্যু হবে আর সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। 5. উজুর পর আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহর নিকট 70 গুণ মর্যাদা বৃদ্ধি পায়। 6. যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি দৈনিক 100 বার পাঠ করে আল্লাহ তাআলা তার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এই আয়াতুল কুরসি বুঝে পাঠ করার তৌফিক দান করুন।